হে প্রভু, এই জগৎ সংসারের মধ্যে ভাগবত সর্বপ্রথম 14 শ্লোকী রূপে ছিল। তো কিভাবে এই ভাগবত 18,000 শ্লোকে রূপান্তরিত হলো কৃপা করে বলুন। যদি এই ভাগবত 14 শ্লোকী রূপে ছিল, কে করলো এই ভাগবতকে 18,000 রূপে? কেনই বা হলো? যদি বেদব্যাসজি মহারাজ করেইছেন, তো কি দরকার পড়ল? কস্মিন যুগে প্রবৃত্তে কে স্থানে কেতে হেতুনা কতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতিবান সংহিতম মুনিঃ। কস্মিন যুগে প্রবৃত্তে, কোন সময়, কোন জায়গায়, কোন খান থেকে এই কথা প্রারম্ভ হলো? দিব্য মহারাজ বর্ণন প্রারম্ভ করলেন। বদ্রীনাথের বুক থেকে এই কথার সর্বপ্রথম সূচনা হয়। বলে কিভাবে? ব্রহ্মনিদ্যাম সরস্বত্যা আশ্রমঃ পশ্চিম তটে। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে এই বেদব্যাসজি মহারাজের আশ্রম। সেখানে শ্রী বেদব্যাসজি মহারাজ, সে তার মনের শান্তি পাচ্ছে না, কখনো এদিক কখনো ওদিক মহারাজ ঘুরে বেড়াতে প্রারম্ভ করল। এমন সময় সেখানে নারদ মুনি প্রকট হয়েছেন। নারদ মুনি এসে প্রশ্ন করলেন, হে বেদব্যাসজি মহারাজ, আপনার মনের মধ্যে কিসের চিন্তা? এমন কি হয়েছে যে আপনার মন ব্যাকুল? হে প্রভু, আমার মন ব্যাকুল শুধু একটা কারণের জন্য। আমি এত সকল রচনা করলাম, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না। কৃপা করে এমন কোনো কিছু করুন যে আমি মনের মধ্যে শান্তি পাই। আমি মহাভারত রচনা করলাম, 17টি পুরাণের রচনা করেছি, কিন্তু তবুও মনের মধ্যে শান্তি পেলাম না। বলে, আচ্ছা বেদব্যাস, তুমি যে এত সকল রচনা করেছো, কোথাও কি সেই নন্দনন্দন বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণন করেছো? বলে, না প্রভু, তবে শুনে রাখো, ন তথা বাসুদেবস্য মহিমায় বর্ণতঃ। যতক্ষণ পর্যন্ত না তুমি নন্দনন্দন বসুদেব নন্দনের কথা বর্ণন করো, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মনের মধ্যে শান্তি পাবে না, পাবে না, পাবে না। একমাত্র ভগবানের কথার মধ্যে যে শান্তি আছে, সেই শান্তি জগৎ সংসারের মধ্যে অন্যত্র কোথাও নেই। একমাত্র ভগবানের কথার মধ্যে সেই আনন্দ রয়েছে। একমাত্র ভগবানের কৃপার জন্য সেই আনন্দ রয়েছে। তো মহারাজ, শ্রী নারদ মুনি যখনই বলেছেন যে ভগবানের কথার বর্ণন ছাড়া তুমি শান্তি পাবে না, তখন কি করলেন? তখন শ্রী নারদ মুনি দিব্য 14 শ্লোকী রূপী ভাগবতের উপদেশ করেছেন। যাও, এই 14 শ্লোকী তুমি 18,000 রূপে রূপান্তরিত করো। কিন্তু হে প্রভু, এটা কিভাবেই সম্ভব, কিভাবে হবে? রাধারানীর কৃপা ছাড়া তো সম্ভব না। বলে, অবশ্যই তোমাকে সাধু গুরু বৈষ্ণব রাধারানী কৃপা করবে। দিব্য ভাগবত প্রারম্ভ করেছে বলে কোথায় থেকে? দিব্য মহাভারতের যুদ্ধের শেষ লগ্ন থেকে। কোথায় থেকে? মহাভারতের যুদ্ধের শেষ লগ্ন থেকে, যেখানেই মহারাজ ভীমের গদা দ্বারা দুর্যোধনের 2 জাঙ্ঘা ভেঙে যায়।